আমাকে ফোন করে বলা হয়েছিল জাস্ট যে আমার এই কাজটা করে দাও, আহ, তোমার জন্য যা করার যাই করব। ততদিন না আমি কোনো চাকরি করছি অথবা ব্যবসা করছি, ততদিন পর্যন্ত আমি টিউশনই চালাবো। আমাকে ফোন করে বলা হয়েছিল জাস্ট যে আমার এই কাজটা করে দাও, আহ, তোমার জন্যে যা করার যাই করব বা করার চেষ্টা করব। তো সে জায়গা থেকে আমি সবসময় বলেছি, আমরা ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তি স্বার্থে বা কোনো ব্যক্তির সুপারিশে আমরা এই মুহূর্তে কোনো কিছু করছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছে, আমি বৈষম্য ছাত্র আন্দোলনের একজন হয়ে রাষ্ট্র সংস্কারের কাজেই মনোনিবেশ করব। কোনো ব্যক্তি পূজা আমরা করছি না, করব না। যখন অনার্সে ভর্তি হই তখন থেকে পরিবারের ওপর যে নির্ভরশীলতা থাকে অনেক শিক্ষার্থীর, সে জায়গা থেকে বেরিয়ে এসে নিজেই টিউশনি করে বা কোচিংয়ে ক্লাস নিয়ে আমার জীবন চালানোর চেষ্টা করেছি, বা আমার যে ব্যয়গুলো আছে সেগুলো বহন করার চেষ্টা করেছি। আমরা এখনও আমার যতদিন না আমি কোনো চাকরি করছি অথবা ব্যবসা করছি, ততদিন পর্যন্ত আমি টিউশনই চালাবো। দেশপ্রেমিক মানুষরা কখনো কোনো সুযোগ লুফে নেয় না। তারা নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধায়, নিজেদের একটা অবস্থান তৈরি করে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের একটা অবস্থান তৈরি করার চেষ্টা করব, এবং আমাদের চয়েস অনুযায়ী আমার পরিবার যা চায়, আমি যা চাই সেই অনুযায়ী আমরা এগোবো। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বন্যার্তদের পুনর্বাসন। আমরা বন্যার্তদের পুনর্বাসন শেষ হওয়ার পর আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু বাংলাদেশের মানুষকে কথা দিয়েছে এবং সেই কথা রাখার জন্য যা যা করণীয় সবই করবে।